আমি এখন দাঁড়িয়ে আছি ব্রুনাইয়ের রাজধানীতে একটি জাতীয় মসজিদের সামনেই। হ্যাঁ, এই মসজিদটি আমার পিছনে দেখতে পারতেছেন, এটি কিন্তু স্বর্ণে মোড়ানো মসজিদ নামেও কিন্তু পরিচিত হয়েছে। তবে এটি বর্তমান যে সরকার সুলতান রাজা আছেন তার বাবা ওমর আলী সাইফুদ্দিনের নামে কিন্তু এই মসজিদটি প্রতিষ্ঠিত করা হয়েছিল। চলুন এই মসজিদটির ভিতরটা কতটা সুন্দর তার সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ধর্মীয় উপাসনালয় পরিচয় ছাড়িয়ে স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন হয়ে উঠেছে ব্রুনাইয়ের এই স্বর্ণে মোড়ানো মসজিদটি। এই মসজিদের ডিজাইন করেছেন ইতালিয়ান স্থাপত্যের ব্যাঙ্গালিয়ান ব্লুট লং লোলি, যিনি দক্ষিণ এশিয়ার বেশ স্থাপত্য কার্যের জন্য নন্দিত এবং খ্যাতিমান। মসজিদের ব্যবহৃত উপকরণগুলো আনা হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে। ইতালি থেকে আনা হয়েছিল মার্বেল পাথর, মসজিদের বড় ঝাড়ুবাতিটি আনা হয়েছিল ইংল্যান্ড থেকে, মসজিদের মেঝেতে ব্যবহারের জন্য নিয়ে আসা হয়েছিল সৌদি আরব থেকে। মসজিদটির মূল নামাজ ঘরের প্রতিটি স্থাপত্য তৈরি করেছিল শ্বেত মার্বেল পাথর দিয়ে। ভেতরের দেয়ালে এবং স্তম্ভগুলোতে ব্যবহৃত হয়েছে মুঘল তাঁতের কারুকাজ দিয়ে। গম্বুজের ভেতরে বড় অংশটি লাগানো হয়েছিল নকশাখচিত কাজ। এছাড়াও আছে ইসলামিক ক্যালিগ্রাফি, জ্যামিতি ও ফুলের নকশা। 1954 সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় 1958 সালে। অনুমান করা হয় এই মসজিদের নির্মাণ খরচ প্রায় 10 মিলিয়ন মার্কিন ডলার। এমনকি এই মসজিদের তথ্য অনুযায়ী জানা গেছে মসজিদের উপরের বড় গম্বুজটি পুরোটাই স্বর্ণে মোড়ানো বলে ধারণা করা হয়েছে।